একেবারে গ্রাম গঞ্জ ভাসছে ডিভিসি ছাড়া জলে, মাথায় চচ্চরে রোদ আর নিচে বুক সমান জল, কোথাও এক মানুষ সমান জল। টিউবওয়েলও ডুবে গেছে, বাড়িঘরও ডুবে গেছে। আর সেই অবস্থায় বাড়িঘর ছেড়েছেন, কিন্তু খাবার জল কোথায়? সেই বন্যার জলই নাকি খাবার জল, সেই খাবার জলই নাকি ফুটিয়ে খাচ্ছেন অনেকে। টিউবওয়েল একেবারে জলে ভেসে গেছে, নৌকোই এখন একমাত্র ভরসা। বিভিন্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন মানুষের, আমাদের প্রতিনিধি রুমেলার প্রতিবেদন। এটা কি জমি নাকি রাস্তা? না, রাস্তা। হ্যাঁ, পুরাই রাস্তা, সেই মজিদতলা পর্যন্ত। আচ্ছা, কিছু জিনিস বার করানো যায়নি, রেখেছিলাম, সব ডুবে গেছে। এই তো বাড়ি তো পুরোটাই জলের তলায়। পুরোটা একদম থাকাই যাচ্ছে না, একদম কোনো জিনিস বার করানোই যাচ্ছে না। এত বড় বন্যা কোনোদিনই হয়নি, এই বছর প্রচুরই বন্যাটা বেড়েছে। এই প্রথমবার এরকম দেখছেন তার মানে? হ্যাঁ, সে 78-এর পরে এইরকম বানটাই ফার্স্ট দেখলাম। হ্যাঁ, যে এত অবস্থা খারাপ। আর আমাদের তো একতলা প্রায় এই তো এইরকম অবস্থা, দেখুন না, একতলা প্রায় ডুবারই মুখে। যার দুতলা আছে দুতলায় আছে, যাদের একতলা আছে তারা ছাদের উপরে আছে, এইসব তিরপল খাটিয়ে আছে, রান্না বাড়ি খাওয়া দাওয়া সব কি করে তুলে নিয়ে গিয়ে করছে আর কি। তো আমার বয়স, আমার তো 50 বছর 52 বছর বয়স হয়ে গেল, আমি এই ফার্স্ট দেখছি যে এত জল। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কষ্টটা তাদের এই জলের সঙ্গে প্রত্যেকদিন যুঝে যে চলতে হচ্ছে তার মধ্যে সীমাবদ্ধ নয়। এই কষ্টটা আরো অনেক বেশি, তার কারণ প্রয়োজনীয় খাবার, সত্যি যদি এরকম জলমগ্ন পরিস্থিতি হয়, সেই শুকনো খাবার যা যেটুকু লাগে কি করে এসে পৌঁছবে? আমরা নিজেরা নৌকা করে একটা জায়গা পর্যন্ত আসতে পারলাম, কিন্তু তার বাইরে নৌকা নিয়ে এখানে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। সেই কারণেই আমরাও এই ছবিটা পায়ে হেঁটে দেখতে এসেছি যে এই জল যন্ত্রণা কিভাবে কুড়ে কুড়ে খাচ্ছে খানাকুল একের মানুষদের। রুমেলার মাধ্যমে আরো একটা ছবি দেখাবো। কোথাও কোমর সমান জল বলছিলাম, কোথাও মানুষ সমান জল, আর নৌকোই হচ্ছে প্রধান যাতায়াতের। তাও নৌকো করে সব জায়গায় যাওয়া যাচ্ছে না। দেখুন ছবিটা। আমি শুধু দেখাবো আমার উচ্চতায় আমার কোমর পর্যন্ত জল। আরো যদি এগোচ্ছি, আমি যখন এগিয়ে এগিয়ে আসছি, আমি প্রত্যেকটা মুহূর্তে ফিল করতে পারছি যে জল কতটা বাড়ছে। কিছু জায়গায় একটু কম, কিছু জায়গায় বেশি। কিন্তু বিষয়টা যদি এটা রাতের ক্ষেত্রে হয়, তাহলে এই জল পেরিয়ে সাধারণ মানুষ কি করে যাবেন? যদি কারোর কোনো অসুখ বিসুখ কিছুর প্রয়োজন পড়ে, কি করে যাবেন এই জল পেরিয়ে? প্রশ্নটা সেখানেই। এই পুরো যতদূর দেখা যাচ্ছে এগুলো কি সব জমি? সব জমি, মানে উদ্ধার পর্যন্ত একদম জমি। ওইদিকে মাইনে এলাকা, হ্যাঁ, ওই সাইড সব জমি একদম। মানে আজকে একটু কমেছে, মানে যখন প্রথম দিন সেদিনকে পুরো এক গলা জল। হ্যাঁ, প্রথম দিনে এক গলা জল একেবারে। আপনাদের কি ঘরে জল ঢুকেছিল? না, আমাদের ঘরে এইগুলোই সব ডুবে গেছিল। আচ্ছা, আর যেহেতু একটু উঁচু জায়গা, তাই জন্য অতটা, তার জন্য ডুবেনি, আবার মুড়িতে এইগুলো হয়ে গেছিল। শুনছি ডিভিসি এবার বেশি জল ছেড়েছে। হ্যাঁ, এবং প্রত্যেকবারই কিন্তু এই জলটাই ছাড়া হয়, কিন্তু এবার বেশি ছেড়েছে। এবারে বিভিন্ন সব যে এলাকায় তো ছড়িয়ে গেল এই বন্যাটা এসে। হ্যাঁ, সব থেকে এই ক্ষেত্রে বেশি বেড়েছে। যেই কথাটা দুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে শুনলাম যে এই বছর সব থেকে বেশি জল ছেড়েছে ডিভিসি, সে কথাটা কিন্তু একেবারে সত্যি। কারণ এখানকার মানুষ তারা বলছেন যে 1978-এর পর এবার সব থেকে বেশি জল ছেড়েছে ডিভিসি। আর ঘরবাড়ি তো ছাড়ুন, এখন খাবার জলটুকু কোথায় পাবেন? এই অবস্থা। টিউবওয়েল ডুবে গেছে, বাড়িতে একেবারে একতলা পুরো ভেসে গেছে। আরো একটা ছবি দেখাবো আমাদের প্রতিনিধি রুমেলার মাধ্যমে। দেখুন, এই চারিদিকে তো জল আর জল, কিন্তু এই জল তো বাসযোগ্য নয়। এই জল তো পানের মতো নয়, মানে পানীয় নয়। কিন্তু পানীয় যে জলের কল, সেটার ছবিটা আপনারা দেখুন। আমাকে এখানে দাঁড়াতেও খানিকটা বেগ পেতে হচ্ছে। ছবিটা একবার দেখুন। এই যে টিউবওয়েল, সেটাও জলের তলায়। এই বাংলার অধিকাংশ জায়গায় এভাবেই বানভাসী। কেন প্রত্যেকবার বলা সত্ত্বেও ডিভিসি না জানি এভাবে জল ছাড়ে?
প্রশ্ন উঠছে। দেখুন, ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আমরা সকলেই বলি, এই ছবি যখন দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আশ্বস্ত করেছেন আগামী 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান তা বাস্তবায়িত হবে, আশ্বাস মিলেছে, আমরা তাকিয়েও রয়েছি সেদিকে। কিন্তু তারপর যদি প্রত্যেক বছর দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে এরকম ভাবে জল ছাড়া হয় যেখানে প্লাবিত হয়ে যাবে বাংলার একাধিক জায়গা, তাহলে কি সত্যি কোনো স্বপ্ন পূরণ, তার বাস্তবায়ন আদৌ সম্ভব? এই বাড়ির তো পুরোটাই, এই বারান্দার একদম ওপর পর্যন্ত তো জল দেখতে পাচ্ছি। পুরো একদম উপরে পর্যন্ত জল। কোথায় থাকছেন? ওই যে আমার একটা চাস্তো ভাঙাদের বাড়িতে থাকছি। তো এখানে কি মানে এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সিলিন্ডার পর্যন্ত ভাসছে, খাট পর্যন্ত ডুবে গেছে, রান্নাঘরের সিলিন্ডার তাও ভাসছে। কোথায় রাস্তা রয়েছে, কোথায় জল রয়েছে, খানাখন্দ কোথায় রয়েছে, কিচ্ছু বোঝার উপায় নেই। বাড়ির এই গেট তালা এখানে লাগানো, আপনারা যে ছবি দেখছেন খাট সমান জল, একেবারে তোষক ছুঁই ছুঁই জল, কোনোভাবে একটু গুটিয়ে রাখার চেষ্টা আর কি। কিন্তু এভাবে এই জল হয়তো নেমে যাবে, কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে বন্যার ফলে তা কাটাতে কতদিন সময় লাগবে বলুন তো? ছবি দেখছেন আপনারা, একটা ড্রেসিং টেবিল শোকেস রয়েছে, শুধুমাত্র নামমাত্রই রয়েছে, পুরোটাই আসলে জলে ডুবে রয়েছে, গোটা ঘরের হাফ জলে ডুবে রয়েছে। এভাবে তো দিন গুজরান করা সম্ভব নয় এই জলের মধ্যে, তাই তারা অন্যত্র আশ্রয় নিয়েছেন। তার ঘরে আর কোনো কিছুই ব্যবহারযোগ্য এই মুহূর্তে তো নেই, ছবি দেখলেই বোঝা যায়। আর এবার আমতার ছবি দেখাবো, দেখেছেন কি স্রোত, আমতায় জলে ভাসছে গোটা আমতা, স্রোত দেখুন, খরস্রোতা নদী বইছে মনে হচ্ছে। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে একবার, কিন্তু সেই ছবিটা দেখুন আমতার, একেবারে খরস্রোতা নদী বইছে মনে হচ্ছে। এই সময় আমরা বাইরে থেকে গিয়ে কুল পাবো না এই জলের মধ্যে, কোথায় ঘূর্ণি আছে, কোথায় কি আছে। এই রকম অবস্থায় সাধারণ মানুষকে চলাচল করতে হচ্ছে, এবং শহরের মধ্যে দেখুন, আমতা শহরের মধ্যে আমাদের প্রতিনিধি দেবাশিস, একেবারে শহরের মধ্যে এই পরিস্থিতি, এটা আমতা শহর দেবাশিস। অবশ্যই শহর বলা যেতে পারে, কারণ এই আমতা জয়পুর, আমতা ঝিকিরা বিস্তীর্ণ এলাকা গতকাল রাত থেকে কিন্তু প্লাবন, এই প্লাবন কিন্তু এতদিন ছিল না। মূলত আমরা যারা জানি যে বন্যার একেবারে শেষ প্রান্ত যখন হয় তখন একে একে উদয়নারায়ণপুর প্লাবন হওয়ার পর, প্লাবিত হওয়ার পর সেই জল যখন পাস করে সেটি আমতায় ঢোকে। আমরা এই মুহূর্তে জয়পুর ঝিকিরা অঞ্চলে রয়েছি, সঙ্গে রয়েছেন বিধায়ক। তার কারণ গতকাল এই রাত্রিবেলা থেকে এই জায়গাগুলি নতুন করে প্লাবিত হয়েছে, 48টি মৌজা, অর্থাৎ প্রায় কয়েক লাখ মানুষজন তারা কিন্তু এই মুহূর্তে বিপর্যস্ত। এত রাতে জল ঢুকেছে, তারা বাড়ি থেকে কেউ বেরোতে পারেনি পর্যন্ত, তাদের কাছে না জল না খাবার। আর সেই জল নিয়ে ট্রাক্টর করে কার্যত নদী পথে, বলবো নদী পথে ট্রাক্টর নিয়ে ইতিমধ্যেই বিধায়ক সুকান্ত পাল তিনি রয়েছেন, সেই ছবি মানুষের গলা পর্যন্ত, মানে কোনো বৃষ্টি নেই, কিছু নেই, এই রকম জল হয়ে গেল আমতায়, মানে কোনো কারণ নেই, শুধু ডিভিসির ছাড়া জলই কারণ। দেবাশিস, একেবারে সেই অবশ্যই কি কারণ এতটা জল হয়ে যাওয়া একদিন রাতে? আপনারা জানেন যে একদিকে উদয়নারায়ণপুর জল আমাদের নেমে আসছে, আবার একদিকে আমাদের হুগলির বলাইচকে ভেঙে যাওয়ার ফলে আমাদের জল নেমে আসছে। এই নেমে এসে পুরো জলটা আমতা 2 নম্বর ব্লকে এন্টায়ার জায়গায় ট্যাঙ্ক হয়ে যাচ্ছে। পরে আমাদের প্রায় 9টা গ্রাম পঞ্চায়েত প্লাবিত হয়েছে, প্রায় 48টি মৌজা প্লাবিত হয়েছে। আমরা যথাসাধ্য গতকালকে রাত্রের পর থেকে আমরা কেউ বসে নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, ডিবিসির কি অতিরিক্ত জল ছাড়াটা একটা বড় প্রবলেম হলো এবার? দেখুন, আপনি একটা জিনিস শুধু উপলব্ধি করুন, 2 দিন আগে পর্যন্ত প্রায় যে হারে জল ছাড়ছিল সেটা প্রায় 3 লক্ষের কাছাকাছি, আজকে সেটা 50,000-এর কাছাকাছি। ওরা যদি লিমিট রেখে ধাপে ধাপে, মানে যা শুনলাম ভয়াবহ, আমতায় 2 দিন আগেও একেবারে শুকনো খটখটে ছিল, 2 দিনের মধ্যে মানে গতকাল রাত থেকে এইভাবে জল ঢুকেছে, মানুষ বাড়ি থেকে বেরোতেই পারেননি বহু মানুষ। এবার দেখুন উদয়নারায়ণপুরের ছবি দেখাবো, উদয়নারায়ণপুরের ছবি দেখছেন, কোথায় জমি, কোথায় বাড়ি, কোথায় রাস্তা, কিছুই বোঝা যাচ্ছে না। টপ শট দেখুন, শুধু জলে জল,
শুধু জলে জল। কথা বলবো প্রতিনিধি সন্তুর সঙ্গে। এই যে ব্রিজ দেখতে পাচ্ছি, এখানেই কি মানুষ চলে এসেছেন? দেখো, একদমই উদয়নারায়ণপুর পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি, কারণ উদয়নারায়ণপুর যে বাস স্ট্যান্ড এবং হাসপাতাল লাগোয়া যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু জল নেমে গিয়েছিল। নদীর জলটাও অল্প হলেও কম আছে। এর ফলে কিন্তু রাস্তা থেকে জল না বলে কিন্তু গ্রামের পরিস্থিতি একই। প্রায় 11টি গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু এখনো মতো প্লাবিত। প্রায় 110 থেকে 12টি গ্রাম কিন্তু এখন জলে ভাসছে। কোথাও এক কোমর, কোনো জায়গায় একতলা বাড়ির সমান জল। ফলে স্বাভাবিকভাবে মানুষ কিন্তু যারা ভিতরের দিকে আছে তারা কিন্তু এখনো পর্যন্ত মানুষ ছাদের উপর বসবাস করছে, টিপওয়েল ঠিক সেখানে এনডিআরকে কাজে লাগানো হচ্ছে। কিন্তু উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় জল নামলেও কিন্তু গ্রামের মানে এমন অবস্থা गजब ग्रेट